হ্যালো ভিউয়ার্স, বলতে বলতে আমরা 16.2 এর শেষ প্রান্তে চলে এসেছি। তো আজকে আমাদের 16.2 এর 10 নম্বর অঙ্কে দেখো রয়েছে একটি রম্বসের পরিসীমা 180 হলে এর ক্ষুদ্রতম কর্ণটি আছে 54 সেন্টিমিটার। তাহলে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এই ক্ষেত্রে দেখো 16.2 এর লিখতেছি 10 নম্বর দিয়ে দেওয়া আছে এবিসিডি একটি রম্বস বা রম্বসের পরিসীমা আছে 180 সেন্টিমিটার। তো আমরা এখানে একটি রম্বস আঁকবো। দেখো তার আগে আমরা লিখে নিই যে একটি রম্বসের পরিসীমা সমান 180 সেন্টিমিটার। তো আমি এখন একটি রম্বস আঁকতেছি। দেখো যদিও হাত দিয়ে আঁকতেছি অত ভালো হবে না। দেখো রম্বসটির নাম দিলাম এ বি সি ডি এবং এর একটা কর্ণ আঁকলাম, যেহেতু একটা কর্ণ দেওয়া আছে 54 সেন্টিমিটার। তো আমরা অবশ্যই আমাদের মনে আছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে আমরা এখন লিখতে পারি যে এও আর ওসি এরা পরস্পর সমান, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো এবং ক্ষুদ্রতম কর্ণ আছে এসি, ধরলাম এসি সমান 54 সেন্টিমিটার। 54 সেন্টিমিটার। তাহলে আমাদের এই 54 অর্ধেক হবে ওএ বা ওসি। 54 অর্ধেক হবে কি ওএ বা ওসি। তাই সুতরাং ওসি সমান ওএ ইজুকাল টু কত 54 অর্ধেক কত হয় 27 সেন্টিমিটার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে 27 হলো বা কেন 27টা লিখলাম। কারণ আমি সেই কথাটাই লিখতেছি, যদিও অঙ্কে এই কথাটা লেখা লাগে না, তবুও তোমাদের বোঝানোর স্বার্থে বা তোমরা যাতে বুঝতে পারো এই জন্য এই লাইনটা লিখতেছি। কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তোমাদের অঙ্কের সময় এই লাইনটা কিন্তু লেখা লাগবে না, বলেই দিই, না লিখলেও চলবে। শুধুমাত্র তোমাদের বোঝার স্বার্থে আজকের ক্লাসে এই লাইনটা লিখলাম, তোমরা খাতায় না লিখলেও চলবে। তো কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সুতরাং রম্বসের এক বাহু কি হচ্ছে দেখো, আমরা লিখতেছি যে 180 মানে পরিসীমা। এই পরিসীমাটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এক বাহু পেয়ে যাব। তাহলে রম্বসের এক বাহু এ সমান 180 ভাগ 4, কারণ আমরা জানি রম্বসের 4টা বাহুই পরস্পর সমান। তাহলে 4 দ্বারা ভাগ করলে সমান এক ভাগই হবে রম্বসের একটা বাহু। তাহলে 180কে 4 দ্বারা ভাগ করলে দেখো 45 হয়। আমি লিখলাম 45 মিটার। তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এডি, ডিসি, বিসি এবং এবি এরা প্রত্যেকেই কিন্তু 45 মিটার হবে, যেহেতু এরা প্রত্যেকে সমান বাহু। একটা বাহু 45 মানে কি 4টা বাহুই 45। তাহলে আমরা এখন পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি এও বি ত্রিভুজ অথবা ডিওসি ত্রিভুজ অথবা এও ডি ত্রিভুজ, যে কোনো একটা ত্রিভুজ নিলেই কিন্তু হবে। পিথাগোরাসের সূত্র মতে ত্রিভুজ ও ডি সি থেকে আমরা পাই, আমরা জানি পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমি সেই অনুসারেই লিখতেছি। তোমরা দেখো যে লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার হচ্ছে ডিসি স্কয়ার ইকুয়াল টু ওডি স্কয়ার প্লাস ওসি স্কয়ার, লম্ব আর ভূমি ধরলাম। তো ডিসির মান হচ্ছে 45, আমরা ডিসির জায়গায় কি লিখব 45 সেন্টিমিটার, এবং ওডির মান হচ্ছে ওডির মানটা আমরা বের করব মূলত, কিন্তু ওসির মান আমরা জানি 27। তাহলে ওসির জায়গায় আমরা 27 বসাবো এবং 27-এর হোল স্কয়ার দিব। তাহলে আমরা এখান থেকে ওডি বের করব। দেখো 45 ইন্টু 45, তাহলে 2025 হচ্ছে আমার বাম পাশের রেজাল্ট। ইকুয়াল টু ওডি স্কয়ার লিখব প্লাস 27-এর হোল স্কয়ার আবার মান বের করব আমরা। এখন দেখো 27 গুণ 27, তাহলে রেজাল্ট দাঁড়াইলো 729। আমরা 729 লিখি। আশা করি তোমরা বুঝতেছো কিভাবে অঙ্কটি করতেছি আমি। বা 2025-এর বাম পাশে নিয়ে আসবো 729, তাহলে মাইনাস হবে, ডান পাশে কিন্তু প্লাস ছিল। তাহলে ওডি সমান দাঁড়াইলো 36। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে ওডির মানটা বের করলাম। তাহলে ওডির মান যদি 36 হয় তাহলে এখানে কিন্তু অর্ধেক, ও থেকে বি এর অর্ধেক কিন্তু ওডি বের হয়েছে, তাহলে ও বিও কিন্তু বাকি অর্ধেক একই মান হবে।
কারণ যেহেতু এরা পরস্পর সমান, তাহলে বিডি সমান 36 যোগ 36 হবে, মানে হচ্ছে ওডি প্লাস ওবি। তাহলে ওডির মানও 36 প্লাস বিডির মানও 36 বসালাম, সমান সমান 72। তাহলে কিন্তু আমি অপর কর্ণ পেয়ে গেলাম। এবার আমরা বের করব ক্ষেত্রফল। তো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু রম্বসের কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমরা কিন্তু দুইটা কর্ণ জানি, একটা 72, একটা 54। তো আমরা লিখি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল ইজুকাল টু কি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু 72 ইন্টু 54 লিখব। তাহলে আমরা লিখলাম 72 গুণ 54। এবার আমরা 2 দ্বারা কাটবো, কাটলে হবে 36। এখন 36 এবং 54 গুণ করলে রেজাল্ট আসে 1944 বর্গ মিটার। তো আশা করি তোমরা বর্গ সেন্টিমিটার।